স্বৈরাচারের জন্য মায়া কান্না কাঁদছেন পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা, নীতি নির্ধারকরা এবং আরো সাবেক প্রধানমন্ত্রী। একটা রক্ত পিপাসু নীতির উপর ভিত্তি করে যিনি তার ক্ষমতাকে আঁকড়ে রেখেছিলেন, এই আঁকড়ে রাখতে গিয়ে নিজ দেশের জনগণ, ছাত্র, শ্রমিক, সিএনজিওয়ালা, রিক্সা চালক থেকে শুরু করে এদের কিভাবে রক্ষা করেছেন তার দৃষ্টান্ত যদি দেখতে হয় তাহলে বেশি না। এই বার্নভিল স্ট্রিটে আমরা যে কয়জন আহত মানুষকে দেখলাম আন্দোলনে, তাতেই হৃদয়টা কেঁদে উঠে, গোটা শরীর শিউরে উঠে। আজকে যারা সেই পলাতক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছেন এবং সেইখান থেকে নানা ধরনের উস্কানিমূলক কথা, অপপ্রচার, অপতথ্য বিতরণ করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, একবার বাংলাদেশে এসে এই 4 মাস অতিক্রান্ত হওয়া আন্দোলনের পরেও সেই আন্দোলনে অংশগ্রহণকারী এদেশের ছাত্র জনতার কি করুণ, ভয়াবহ এবং নৃশংস তাদের উপর পাশবিকতা চালানো হয়েছে তার দৃষ্টান্ত আপনারা দেখতে পাবেন। যেমন সারা বাংলাদেশের হাসপাতালগুলোতে, তেমনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষ করে পঙ্গু এবং এই বার্ন, কারো মুখ ছিঁড়ে গেছে, কারো 2 হাত অদৃশ্য হয়ে গেছে, কারো চোখের কর্নিয়া বিদ্ধ হয়েছে শর্টগানের গুলিতে, কারো পা চলে গেছে। জীবন যেন তাদের কাছে একটা অভিশাপ হয়ে নেমে এসেছে। আমাদের মানবিক চিকিৎসক বৃন্দ দিন রাত পরিশ্রম করে তাদেরকে পৃথিবীতে মানুষের বসবাসের উপযোগী করার প্রাণান্তকর প্রচেষ্টা তারা চালাচ্ছে। আজকে মিডিয়ার ভাইরা যারা আমাদের সাথে সাথে ভিতরে ঢুকেছেন, তারা দেখেছেন কি ডিস্টর্টেড ডিফর্মিটি চেহারার মধ্যে, শরীরের মধ্যে শেখ হাসিনা এঁকে দিয়েছে। এই পাপের পরিণতি কি হতে পারে, এই পাপের কি বিচার হতে পারে, সেটা যারা প্রত্যক্ষ করেছেন তারা বুঝতে পারবে। স্বৈরাচারের জন্য মায়া কান্না কাঁদছেন পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা, নীতি নির্ধারকরা এবং আরো অনেকে, এবং বিশেষ করে আত্মা বিক্রিকারী মিডিয়ার লোকজনরা। আপনারা বাংলাদেশের মিডিয়া, আপনারা আন্দোলনের অনেক চিত্র ধারণ করেছেন, আপনারা এগুলো অথচ দিন রাত বাংলাদেশে নাকি হিন্দুদের বাড়ি পোড়ানো হচ্ছে, বাংলাদেশে নাকি হিন্দুদেরকে পুড়িয়ে মারা হচ্ছে। এই ধরনের ডাহা, অসত্য, অপতথ্য এবং মিথ্যার